দুটি সংস্থার যে গোডাউন তাদের কর্মীদেরও মৃত্যু হয়েছে, যাদের নাম রয়েছে এই 21 জনের তালিকায়। এখন ওয়াও মোমোর দুজন কর্মী তারাও আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের। এই দুজন কর্মীর মধ্যে অন্যতম একজন, তিনি ফোন করেছিলেন তার দাদাকে এবং তিনি বলছেন, আমি মরেই যাব, বেশিক্ষণ বাঁচব না, সন্তান ও স্ত্রীকে দেখিস। ওই দিন অভিশপ্ত সেই দিনে রাত 3:14 দাদাকে ফোন করেন ওয়াও মোমোর এই কর্মী রবিশ হাঁসদা। 2 মিনিট 3 সেকেন্ড রবিশ হাঁসদা তার দাদার সঙ্গে ফোনে কথা বলেন। ভাই সুনীল হাঁসদা না রবিশ হাঁসদা ওয়াও মোমোতে নিরাপত্তা রক্ষী সিকিউরিটি গার্ড করছিলেন। 26 তারিখ ভোর 3টা নাগাদ আমাকে ফোন করলো। ফার্স্টেই বললো দাদা আমি আজকে মরছি। আমি বলছি কেন রে ভাই? দাদা মরছি, আমাদের কোম্পানিতে আগুন লেগেছে, আমি খুব কষ্ট করে মরছি ভাই, আমার ছোট একটা বাচ্চা আছে, বউ আছে, ওইগুলোকে তুই দেখবি দাদা। আমি তবুও তাকে, আর কাঁদছিল তখন, আমি তাকে বলছি ভাই তুই তো অনেক সাহস, তুই চেষ্টা কর না, বাঁচার জন্য কিছু চেষ্টা কর, আমি দূর থেকে কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। বলে দেখি আর একজন বন্ধুকে ফোন করি। বন্ধুকে ফোন করলো, তখন আমি ফোন করছি, তখন ওয়েটিংয়ে ছিল। ওয়েটিং করার পর আবার একবার ফোন করলাম, ওয়েটিংয়ে আছে, আর একবার ফোন করি, তখন সুইচ অফ। ওই কথাই যে শেষ কথোপকথন হবে রবিশ হাঁসদার দাদা হয়তো স্বপ্নেও তা কল্পনা করতে পারেননি, যেমনটা কল্পনা করতে পারেননি পঙ্কজ হালদারের স্ত্রী। পঙ্কজ হালদার ওয়াও মোমোর আর এক কর্মী 3:11 তিনি তার স্ত্রীকে ফোন করেছিলেন এবং তিনি কাতর আর্জি জানিয়েছিলেন, কোম্পানির লোককে বলো আমাকে ফোন করতে, হাতে 5 মিনিট সময় আছে, আমি আর বাঁচবো না, আগুন লেগেছে। 5 মিনিট পর তার স্ত্রী ফোন করেন শেষবারের জন্য, কিন্তু ওপারে আর কেউ তখন ছিল না ফোন ধরার জন্য। উনি আমাকে ফোন করলেন, করে রাত 3টের সময় ফোন করলেন, করে বললেন যে বাবাই আমি বাঁচবো না, আমাকে বাঁচাও, এখানে আগুন ধরে গেছে। তারপরে ফোনটা আপনেই কেটে গেল। কেটে যেতে আমি আবার ফোন করলাম, বললাম যে করে হোক তুমি বের হও, হচ্ছে কি যে করে হোক বের হও। ও আমাকে বললো আর 5 মিনিট, আর 5 মিনিট পর আমি আর থাকবো না তোমাদের মাঝখানে, এইটুকুনি। তারপর দিয়ে আর আমরা ফোন পাইনি। সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে যাই নাজিরাবাদের উদ্দেশ্যে, ওলা বুক করে। যেতে হচ্ছে কি দেখি আর কিচ্ছু নেই, পুরো আগুন জ্বলছে, দাউ 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 করে আগুন জ্বলছে। আর একজন যিনি ছিলেন ওনার ফোন বাজছিলেন, তারপরে 2-3 ঘন্টা পরে ওনার ফোনও সুইচ অফ হয়ে যায়। ওনারা দুজনেই একসঙ্গে ছিলেন আর কি। হ্যাঁ, মেন গেটটা যিনি উনি যেদিন ছিলেন গার্ড ছিলেন, তিনি ভেতর দিয়ে তালা মেরে দিয়ে উনি ওখানে ঘুমিয়ে পড়েছিলেন। যদি না ঘুমিয়ে পড়তেন উনি বার হতে পারতেন। ডেকোরেটরের মালের গাফিলতি না থাকলে এই জিনিসটা হয় না, একটা সেফটি থাকে না, একটা সেফটির ব্যাপার থাকে। রুটি রুজির জন্য তার সংস্থায় যোগ দিয়েছিলেন এই কর্মীরা। আজ তাদের দেহ আগুনে দগ্ধ, ভস্মীভূত, ছিন্ন ভিন্ন, হাড় দেহাংশ ছাড়া কিছুই অবশিষ্ট নেই। আনন্দপুরের অদূরে নাজিরাবাদ অগ্নিকাণ্ডে এবার ডেকোরেটর সংস্থা নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেডের মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার নরেন্দ্রপুরের এলাচি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এই গোডাউনের যে মালিক গঙ্গাধর দাস, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, নরেন্দ্রপুর থানার পুলিশ। এবং নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে যেটা খবর যে তার বিরুদ্ধে কিন্তু মামলা রয়েছে, দমকলের তরফ থেকে একটি মামলা রুজু করা হয়েছে এই গোটা ঘটনায়। এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করেছে, যে মামলায় কিন্তু তারা গোটা এই মামলা রুজু করে তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন। সোমবার নাজিরাবাদে ডেকোরেটরসের যে গোডাউনে প্রথম আগুন লাগে সেটির মালিক গঙ্গাধর দাস। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তার বাড়ি। স্থানীয় সূত্রে খবর, প্রথম জেলার মধ্যে নানা অনুষ্ঠানে সাজানোর বরাত পেতেন, এরপর কলকাতায় কাজ শুরু করেন। ধীরে ধীরে তার ব্যবসা ফুলে ফেপে ওঠে। সূত্রের খবর, বিভিন্ন সরকারি অনুষ্ঠানেরও বরাত পেতে শুরু করেছিলেন তিনি। সূত্রের খবর, পাশাপাশি যে দুটো গুদামে আগুন লাগে দুটোরই মালিক ছিলেন গঙ্গাধর দাস। একটি তিনি নিজে ব্যবহার করতেন, সেখানে ডেকোরেটর সংস্থার জিনিস রাখা থাকতো। আরেকটি ভাড়াই দিয়েছিলেন ওয়াও মোমো সংস্থাকে। পুলিশ সূত্রে খবর, 2022 সালেও এই গঙ্গাধর দাসের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় জলাজমি ভরাটের মামলা হয়। সেই সময় তার সংস্থার নাম ছিল সুইট ড্রিমস প্রজেক্ট।
সেই মামলায় আদালত থেকে আগাম জামিন পেয়ে যান তিনি। বর্তমানে তার সংস্থার নাম নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেড। পুরো জলা ভাঙে, পুরো জল ছিল এখানে, সব মাছ চাষ হতো এখানে কম বড়। এখান থেকে দেখো না, এখান থেকে একদম সেও মাথা পর্যন্ত শুধু ওই গঙ্গাধর আর যায়। যখন করে তখন থেকে আমাদের আড়াপ ছিল। আমাদের ওই নারী আবার ছেলেরা আমরা সব আসতাম তো এখানে। তখন তো ওই শুধু এসে ওই ঘরটা করেছিল, এত জায়গা ছিল না। আস্তে আস্তে করে সব কিনে ওই একদম করেছে। ওই মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, ও সব দখল করে নিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ডেকোরেটরস সংস্থার মালিক গঙ্গাধর দাসের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। একটি মামলা করেছে দমকল, আরেকটি শতপ্রণোদিত মামলা করেছে বারুইপুর পুলিশ জেলা। হিন্দল দে ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আগুন লাগার 3 দিন পার, বাতাসে এখনো পোড়া গন্ধ। ধ্বংসস্তূপ পোড়া ছাইয়ের ভেতর থেকে এখনো কাছের লোকের দেহাংশ খুঁজে চলেছেন আত্মীয়রা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শঙ্কর জানা। তার ছেলে বুদ্ধদেব জানাকে খুঁজছেন ময়নার এই বাসিন্দা। আমার ছেলে খোঁজার জন্য আসছে। আমার ফুলের কাজ করতো আমার ছেলে, 5-7 বছর কাজ করতো। রোববার দিন আর শুনলে 7টার সময় ফোনে কথা আছে, ভিডিও কলে। বাবা 2-3 দিনের কাজ আছে, 2-3 দিন পর চলে যাবো। কোচিকে ফোন লাগাতো, তখন ফোন আর সুইচ অফ। রুটি রুজির জন্য এসেছিলেন কলকাতায়। আজ তাদের দেহ আগুনে দগ্ধ, ভস্মীভূত, ছিন্ন ভিন্ন, হাড় দেহাংশ ছাড়া কিছুই অবশিষ্ট নেই। এই যে দুটি গোডাউন পড়ে রয়েছে, সেই দুটি গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত। সেখানে উদ্ধারের কাজ চলছে, সেখান থেকে পুড়ে যাওয়া অংশ বাইরে বার করে নিয়ে আসা হচ্ছে। এবং যে টিনের শেড যেগুলো দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, লোহার কাঠামো যেগুলো দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, সেগুলোকে সরানোর পর আরও বেশ কিছু মানুষ সেখানে আটকা পড়ে রয়েছেন কিনা, তাদের দেহাংশ সেখানে রয়েছে কিনা, সেই বিষয়টা সুনিশ্চিত করা যাবে। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধে পর্যন্ত 21 জনের দেহ ও দেহাংশ উদ্ধার হয়েছে। খোঁজাখুঁজিটা ঠিক মতো হচ্ছে না। এই যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটার ওই সাইড থেকে লেবার রুমটা ছিল। খোঁজাখুঁজি ভিতর পর্যন্ত ভালোভাবে কালেক্ট করছে না। এবার আমি দয়া করে বলবো যাতে ওইটা ভালো করে কালেক্ট করে, বা পুনরাবৃত্তিতে আমাদের যে পরিজন হারিয়েছে সেটা যেন জানতে পারি, বা নিখোঁজ না হারিয়ে গেছে না মারা গেছে কোনো কিছু বুঝতে পারছি না। আমরা আজ গত 3-4 দিন হতে চলছে আমরা এখানে পড়ে আছি। অভিশপ্ত এই ডেকোরেটরসের গোডাউনে বছর 3 আগে কাজ করতেন সমীর দাস নামে এই ব্যক্তি। অগ্নিকাণ্ডের খবর শুনেই ছুটে এসেছেন তিনি। আমার কয়েকজন চেনা পরিচয় ছেলে ছিল, তাদেরও দেখার জন্য এসেছিলাম, কিন্তু এসে যা দেখলাম খুব খারাপ লাগলো আমার। বেরিয়ে আসার রাস্তাটা ছিল, কিন্তু গেটে শুনলাম তালা মারা ছিল, কিন্তু একটা গেট ছিল। শুনলাম যেটা বাইরের গেটে তালা দেওয়া ছিল, ভেতরেও গেটে তালা দিয়েছিল। এটা একটা খুব রহস্যজনক ব্যাপার মনে হচ্ছে। আগুন নেভানোর কোনো ব্যবস্থা? আগুন নেভানোর ব্যবস্থা কোনো কিছু ছিল না এখানে। অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃত ডেকোরেটরস সংস্থার মালিক গঙ্গাধর দাসের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টেও মামলা রুজু হয়েছে। হিন্দল দে, মোট ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।